দর্শক, বর্তমানে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক এটা যে একেবারে তলানিতে, সম্পর্ক যে প্রায় নেই, এটা আমরা সবাই জানি। যে পরিস্থিতি তৈরি হচ্ছে প্রতি মুহূর্তে, সেই পরিস্থিতিতে বলাই যায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের আদতে মানে ওই খাতা কলমে কূটনৈতিক সম্পর্ক থাকা বাদ দিয়ে আদতে কোনো সম্পর্ক নেই, এবং সেই সম্পর্কটাকে ধ্বংস করা হয়েছে। সেই ধ্বংসের জন্য শুধু একটা দেশ দায়ী নয়, বাংলাদেশ হয়তো বেশি করেছি আমরা, কিন্তু ভারতে যে করেনি সেটা বলা যাবে না। দুই দেশের পক্ষ থেকেই এই সম্পর্কটাকে নষ্ট করা হয়েছে। ভারত বর্তমানে বাংলাদেশের সরকারকে সমর্থন দিচ্ছে না। সমর্থন না দেওয়ার কারণে বর্তমান সরকার আরও বেশি গোঁ ধরেছে যে তোরা সমর্থন দিবি না, তোদেরকেও আমরা গুনি না। ব্যাপারটা এরকম হয়েছে। এবং বাংলাদেশে বর্তমানে শেখ হাসিনা সরকার পতনের পরে ভারত বিরোধী রাজনীতি যেভাবে মাথাচাড়া দিয়েছে, সেটাকে সমর্থন জানাতে গিয়ে সরকার সেটাকে সমর্থন জানাতে গিয়ে এই সম্পর্কটাকে আরও খারাপ করেছে। যার সর্বশেষ উদাহরণ আমরা দেখেছি যে ভারতে আমরা টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছি না। ক্রিকেটকে ধ্বংসের, মানে এই দুই দেশের সম্পর্ককে কেন্দ্র করে ক্রিকেটকে ধ্বংসের একটা চূড়ান্ত পরিকল্পনাও আমরা দেখছি। কিন্তু আবার পরক্ষণে এটাও দেখছি যে ভারতে ওই বিশ্বকাপ ক্রিকেটেই বাংলাদেশের আম্পায়াররা আম্পায়ারিং করবেন। আবার দেখছি শুটিং দল দিল্লিতে গিয়ে খেলবে, তাতে নিরাপত্তার কোনো সমস্যা হচ্ছে না। অর্থাৎ ভারতের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে বাংলাদেশ সরকার যে একটা দ্বিধান্বিত অবস্থায় রয়েছে সেটাও বোঝা যায়। এরকম একটা অবস্থানে মজার একটা খবর এসেছে ভারত থেকে, এবং এটা ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করছে না, বাংলাদেশের গণমাধ্যমে নিশ্চিত করছে। সেটা হচ্ছে যে ভারতের আজকে পেশকৃত বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে একটা টাকা, বাংলাদেশকে সাহায্য করার একটা টাকা বরাদ্দ রাখা হয়েছে। যখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কই নেই, সম্পর্ক তলানিতে, এবং দুই দেশের পক্ষ থেকে ব্যাপারটা একেবারে পরিষ্কার করে বলেও দেয়া হচ্ছে, কখনো কখনো ভিসা কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে, ভারত বাংলাদেশের লোকদের ভিসা দিচ্ছে না বললেই চলে, বাংলাদেশেও ভারতে ভিসা কার্যক্রম একাধিকবার বন্ধ করে দিয়েছে। ঠিক সেই সময় ভারতের সংসদে যে বাজেট পেশ করা হলো, সেই বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হলো। এটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। হঠাৎ করে ভারত কেন এটা রাখবে? এবং মজার ব্যাপার হচ্ছে যে শুধু এই বছরে না, গত বছরেও, এই সরকার থাকাকালীন গত বছরেও এই বাজেট বরাদ্দ ছিল। গত বছরেও ভারত বাংলাদেশকে একটা অঙ্কের টাকা সাহায্য করেছে, যদিও সেই টাকাটা খুবই সামান্য টাকা, কিন্তু বরাদ্দ করেছে। এটা একটা বড় ব্যাপার। সেই ব্যাপারটা খবরে উঠে এসেছে। চলুন একটু জেনে দেখি ভারত এত কিছুর পরেও বাংলাদেশকে দেওয়ার জন্য তার সংসদে বাজেটে টাকা বরাদ্দ কেন করছে। তার মানে কি ভারত এখনও এই সরকারের উপরে আস্থাশীল, কিংবা এই সরকারের সঙ্গে কমিউনিকেশনটা তারা রাখছে? কি বলছে গণমাধ্যম, চলুন একটু জেনে দেখবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারত তার বাজেটে বাংলাদেশের জন্য একটা টাকাটা খুব সামান্য, কিন্তু সেই টাকাটা বরাদ্দ করেছে, এবং সেটা ঋণ না, সেটা সাহায্য, বাংলাদেশকে হেল্প করবে এরকম একটা টাকা। এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে বাংলাদেশ যেহেতু আর অনুন্নত দেশ নেই, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, সেহেতু এখন আর মানে শুধু ভারত না, এখন আর পৃথিবীর কোনো দেশই বাংলাদেশকে ওই অর্থে সাহায্য করে না। হয়তো সহজ শর্তে কিংবা কিছু শর্তে ঋণ দেয়, কিন্তু সাহায্য করার ব্যাপারটা নেই। অনুন্নত দেশ কিংবা গরিব দরিদ্র দেশের ক্ষেত্রে সাহায্যের ব্যাপারটা বেশি আসে। সেই কারণে ভারত পার্শ্ববর্তী দক্ষিণ এশিয়া অঞ্চলের অন্যান্য দেশে যে বরাদ্দ দিয়েছে, সেই বরাদ্দের চাইতে বাংলাদেশে অনেক বেশি কম দিয়েছে। কিন্তু ইন্টারেস্টিংলি গত বছর যেটা দিয়েছিল তার চাইতে এবছরে আবার বেশি দিয়েছে। এবছরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়েছে, কিন্তু বাজেট বরাদ্দ তারা বেশি দিয়েছে। প্রথম আলো কি বলছে? প্রথম আলো শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান 60 কোটি রুপি। 60 কোটি রুপি টাকার অঙ্কে আপনার কাছে মনে হতেই পারে যে খুবই সামান্য, কিন্তু টাকাটা 60 কোটি রুপি হোক আর 60 টাকা হোক, টাকাটা যে ভারত বরাদ্দ দিচ্ছে তার বাজেটে বাংলাদেশের জন্য, যে বাংলাদেশের সঙ্গে এখন তাদের সম্পর্ক নেই বললেই চলে, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কি বলছেন নিউজে? বলছে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ 74% বাড়িয়েছে ভারত।
অর্থাৎ গত বছরের চাইতে ৭৪% বাড়িয়ে দিয়েছে। ২৬-২৭ অর্থ বছরের জন্য প্রস্তাবিত এই বাজেটে বাংলাদেশের জন্য সহায়তা বা অনুদান বরাদ্দ বাবদ প্রস্তাব করা হয়েছে ৬০ কোটি ভারতীয় রুপি। তবে বরাদ্দ বাড়লেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ভারতীয় বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। ভারতীয় কেন্দ্রীয় বাজেটের নথিতে বলা হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদা অনুসারে এই সহায়তা বরাদ্দ দেয়া হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী এই বরাদ্দ দেয়া হয়েছে। তার মানে হচ্ছে যে বাংলাদেশ থেকে চাহিদা দেয়া হয়েছিল, এই কারণে বরাদ্দ দেয়া হয়েছে ভারত থেকে। এটাও ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং এটা, যে এত কিছুর পরেও বাংলাদেশ ভারতের কাছে চাহিদা দিচ্ছে যে তোমরা আমাদের জন্য টাকা বরাদ্দ দাও। যখন বাংলাদেশ সরকার থেকে ভারত বিরোধী নানা বয়ান দেয়া হচ্ছে, তখন ভারত সরকারকে যদি বাংলাদেশ সরকার বলে তোমরা তোমাদের বাজেটে আমাদের জন্য কিছু বরাদ্দ দাও, এটা এতটাই ইন্টারেস্টিং যে অনেকে এটাকে বলতে পারেন যে একটা নির্লজ্জ চাহিদার মতো বলা যেতে পারে। কিন্তু সেই চাহিদাটা বাংলাদেশ কেন দেখাবে সেটাও একটা বড় ব্যাপার। ৬০ কোটি রুপি, এই টাকাটা না পেলে বাংলাদেশের কি হবে? কিছুই তো না। ৬০ কোটি রুপিতে কি হয়? মানে বাংলাদেশের একটা অফিসের প্রধান উপদেষ্টার অফিসের যমুনার সেটা তো বছরের টিস্যু খরচই সেটাতে হয় না। তাহলে ওই টাকা কেন বাংলাদেশ চাইবে? এটা একটা বড় ব্যাপার। নাকি ব্যাপারটা এরকম যে চেয়েছিল অনেক, কিন্তু পেয়েছে মাত্র ৬০ কোটি রুপি। আগের অর্থ বছরে অর্থাৎ ২০২৫-২৬ অর্থ বছরে এই সহায়তা ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। গত বছরের বাজেটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের জন্য ১২০ কোটি রুপি অনুদানের প্রস্তাব করেছিল, কিন্তু পরবর্তীকালে সংশোধিত বাজেটে তা কমিয়ে ৩৪ কোটি রুপি করা হয়েছে। এই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে কথা বলা হচ্ছে যে সে দেশের চাহিদা মোতাবেক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক, এখন সেটা বাংলাদেশের চাহিদা নাকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদা, সেটাও একটা বড় ব্যাপার। ব্যাপারটা প্রথম আলোতে পরিষ্কার করা হয়নি যে চাহিদাটা কে দিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের কাছে চাহিদা দিল যে এই টাকাটা বাংলাদেশকে বরাদ্দ দিতে হবে, নাকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চাহিদা দিল যে এই টাকাটা মানে কি আমাদেরকে সহযোগিতা হিসেবে এবছরে তোমরা কিছু টাকা দাও? ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার না। ভারতের বাজেটের নথিতে দেখা গেছে এবার দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে তারা ভুটানকে। দেশটির মোট বরাদ্দ রাখা হয়েছে ২,২৮৮ কোটি ৫৬ লাখ রুপি। এর মধ্যে ১,৭৭৯ কোটি রুপি অনুদান এবং ৫২০ কোটি রুপি ঋণ। গত অর্থ বছরে ভুটানকে দেয়া হয়েছিল ১,৯৫০ কোটি রুপি। দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপাল, তারা পাচ্ছে ৮০০ কোটি রুপি। তৃতীয় অবস্থানে মালদ্বীপ, তারা পাচ্ছে ৫৫০ কোটি রুপি। গত অর্থ বছরে এই দেশটি পেয়েছিল ৬২৫ কোটি রুপি। এবার বরাদ্দ কিছুটা কমেছে। চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা, অর্থাৎ শ্রীলঙ্কার চাইতেও আমরা কম। শ্রীলঙ্কার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪০০ কোটি রুপি, যেটা গত অর্থ বছরের চাইতে ১০০ কোটি রুপি বেশি। পঞ্চম অবস্থানে মিয়ানমারের চাইতেও আমাদের অবস্থান কম, তাদেরকে দেওয়া হয়েছে ৩০০ কোটি রুপি, যেটা গত বছর ছিল ২০০ কোটি রুপি। আর ষষ্ঠ অবস্থানে রয়েছে আফগানিস্তান, তাদেরকে দেওয়া হয়েছে ১৫০ কোটি রুপি। আগের অর্থ বছরে ১০০ কোটি রুপি দেওয়া হয়েছিল। প্রথমাফিক আজকে ১ ফেব্রুয়ারি রোববার ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সে দেশের নতুন অর্থ বছরের বাজেট পেশ করেন। ৫৩.৫০ লাখ কোটি রুপির বাজেট দেয়া হয়েছে। প্রায় ৫৪ কোটি লাখ রুপির বাজেট দেয়া হয়েছে ভারতের জন্য। একটা বিশাল বাজেট। সেই বাজেটের থেকে আমরা ৬০ কোটি রুপি পাচ্ছি, এই বরাদ্দটা দেয়া হয়েছে। এটা খুবই ইন্টারেস্টিং। এটা বাংলাদেশের চাহিদার প্রেক্ষিতে দিক, আর ভারতের নিজের উদ্যোগের দিক। এটা খুবই একটা সিগনিফিক্যান্ট ব্যাপার যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা যখন নেই বললেই ভালো হয়, তখন ভারত তাদের বাজেটে আমাদের জন্য টাকা বরাদ্দ করছে। অথচ আমরা ভারতকে প্রতিবেশী সুলভ আচরণ ঠিকঠাকভাবে করছি কিনা সেই প্রশ্নটা উঠছে যখন আমাদের নেতারা ভারতের 7 সিস্টার্সকে ভারতের ভূখণ্ড থেকে আলাদা করে দেওয়ার হুঙ্কার দিচ্ছে।
দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।